ব্যাপারটা কি জানি।
নতুন সুশক্তি সহ আমাদিগের সঙ্গে রহ, কৃপার ধারা কর বৃষ্টি, কর মধু তোমার সৃষ্টি। প্রসন্ন হও শান্তি নিধান, করো এসে সান্ত্বনা দান। প্রেমের বন্দি জীবন নদী, কি চিন্তা পায় তোমায় যদি। মিত্রাঙ্গুলি তোমায় জানি, শব্দ দানের কর্তামানি। বিদগ্ধ প্রতিকারধার, অবসাঙ্গের সুফলাদার। কর মোদের মন জীবন্ত, প্রেমানলে প্রাণ জ্বলন্ত। অধীরে দাও সহিষ্ণুতা, কর সংহার দুর্বলতা। শত্রু সঙ্গ রাখো দূরে, আনন্দ দাও হৃদয় পুরে। উপজেন করি বর্জন, সুপথরি করো এমন। আত্মশক্তি সহ আমাদিগের সঙ্গে রহ, কৃপার ধারা কর বৃষ্টি, কর তুল্য তোমার সৃষ্টি। প্রসন্ন হও শান্তি নিধান, কর এসে সান্ত্বনা দান। প্রেমের বন্দি জীবন নদী, কি চিন্তা পায় তোমায় যদি। মিত্রাঙ্গুলি তোমায় জানি, শব্দ দানের কর্তামানি। পিতৃদত্ত প্রতিকারদার, অবসাঙ্গের সুফলাধার। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ ৫০তম পর্ব, অর্থাৎ পবিত্র আত্মার অবতরণ পর্ব। যিনি প্রভু যিশুর মানবীয় অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকেই যিশুর অন্তরে নিত্য অধিষ্ঠিত ছিলেন, সেই পরম পবিত্র আত্মা অলৌকিকভাবে নেমে এসে শিষ্যদের অন্তরেও অধিষ্ঠিত হন। ঐশ্য জীবন শক্তিতে পরিপূর্ণ হয়ে শিষ্যেরা নতুন মানুষ হয়ে ওঠেন। একই পবিত্রাত্মা আজ আমাদের অন্তরে আসুন, তার পূর্ণ আলোকে আমাদের সকলকে উদ্ভাসিত করুন, নবীন শক্তিতে সঞ্জীবিত করুন, আমাদের অন্তরও ভরিয়ে তুলুন তার শত দিব্য দানে, যাতে আমরাও নতুন মানুষ হয়ে উঠি, প্রকৃত বিশ্বাসী হয়ে জীবন যাপন করি। তাই আসুন আজকের এই খ্রিস্টজাগের মধ্য দিয়ে প্রভুর কাছে আশীর্বাদ যাচনা করি, যাতে আমরা পবিত্রাত্মার দ্বারা চালিত মানুষ হয়ে উঠতে পারি। এই মুহূর্তে আসুন বিনম্র অন্তরে আমাদের সকল পাপ স্বীকার করি, যেন প্রভুর মিলন ভোজে যোগ্য রূপে অংশগ্রহণ করতে পারি।
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় পরমেশ্বরে নরকে জয়, ইহলোকে শান্তি আর অনুগৃহীত ভক্তদের অন্তরে। স্তব করি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান, হে পরমেশ্বর
আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আজকের এই ৫০তম পর্ব দিবসে নতুন করে পবিত্র আত্মার অবতরণ ঘটিয়ে তুমি সকল দেশ ও জাতির মানুষকে নিয়ে গড়া তোমার ভক্তমণ্ডলীকে পবিত্র করে তুলতে চলেছ। আমরা এখন তোমাকে অনুনয় করি, খ্রিস্টবাণী প্রথম শুনেছিল যারা, পবিত্র আত্মা যেমন সেদিন তাদের অন্তর স্পর্শ করেছিলেন, আজও তিনি যেন আবার নেমে এসে সকল বিশ্বাসী মানুষের অন্তর তেমনিভাবে স্পর্শ করেন। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। আমেন। শিষ্যচরিত। পঞ্চসপ্তমীর পর্বের দিন এসে গেল। শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সে শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নিজিহ্বার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের উপর নেমে এসে অধিষ্ঠিত হলো। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাকশক্তি তখন দিচ্ছিলেন সেই মতোই। আকাশতলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে তাদের ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে উঠল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে যে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি, এটা কি করে সম্ভব? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া ও এলামের লোক আছে, মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপ্পাদোসিয়ার অধিবাসী, এবং পন্তাস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক। তাছাড়াও রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও অনইহুদি ধর্মাবলম্বী দুই, তারাও আছে, এবং ক্রিট দ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে, এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, ওগো ভগবান ঈশ্বর আমার কত মহিয়ান তুমি। ওগো ভগবান কি বিচিত্র কর্ম কীর্তি তোমার,
যত কিছু তোমার সৃজিত পূর্ণতাতে নিখিল ধরণী। এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে। তাদের নিঃশ্বাস বায়ু কেড়ে নাও তুমি, মৃত হয় তারা আবার ধুলাতেই ফিরে যায়। তোমার সে প্রাণবায়ু সেই যে তুমি সঞ্চারিত করো, তখনই জীবের সৃষ্টি হয়। তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এ ধরণীত। এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে। ভগবানের মহিমা আহা বিরাজিত হোক চিরকাল। নিজের কর্মকীর্তি নিয়ে আনন্দিত হন ভগবান। আমার এই গীতিকা তার কাছে হোক সুমধুর। ভগবান যে যে আনন্দ আমার। এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে। এসো এসো আত্মা তুমি, এসো এসো হৃদয় মাঝে। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কথা বলছে এমন কেউই এ কথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসুক। আবার পবিত্র আত্মার প্রেরণা না পেলে কেউই বলতে পারে না যে যিশুই প্রভু। নানা দিব্যদান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবাকর্মও আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সবকিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্যে। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্টও ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া 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 হালেলুয়া। হে পবিত্র আত্মা, তুমি এসো, ভক্তদের প্রাণ ভরিয়েই তোলো তুমি, তোমার প্রেমের আগুন জ্বালাও সকলের অন্তরে। হালেলুয়া
প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন, তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, মানুষ জীবনে পরিবর্তন চায়, নতুনত্ব চায়, উন্নতি করতে চায়। কেউ নিজের রূপের বা চেহারার পরিবর্তন চায়, তাই প্রসাধনী ব্যবহার করে। কেউ পোশাকের বা চুলের পরিবর্তন চায়, তাই নিত্য নতুন ডিজাইন বা সাজ নেয়। কেউ শিক্ষিত হতে চায়, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে। কেউ জীবনে উন্নতি করতে চায়, তাই পরিশ্রম করে ও পরামর্শ নিয়ে চলে। কিছু পরিবর্তন বা উন্নতি জীবনকে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন করে তোলে, আবার কিছু পরিবর্তন জীবনকে মূল্যহীন করেই রাখে। ঈশ্বরও পরিবর্তনে আগ্রহী। আমরা যদি লক্ষ্য করি ৫০ পর্বে কি ঘটেছিল, ঈশ্বর অনেক মানুষের জীবনকে পরিবর্তন করেছিলেন। প্রথমত, প্রেরিত শিষ্যদের জীবনে পরিবর্তন। আমরা জানি যে শিষ্যরা জানতো যিশু মুক্তিদাতা, তথাপি তাদের কত দ্বিধাদ্বন্দ্ব, তাদের বুঝতে কত কষ্ট, তারা কত ভীরু। যিশুর কথা প্রচার করার সাহস তাদের ছিল না। কিভাবে তা করবে, যেহেতু তাদের কাছেই যিশুর শিক্ষা ও কাজ অস্পষ্ট ছিল। তারপর এলো সেই দিন, যেদিন পবিত্র আত্মা তাদের উপর নেমে এলো। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা এমনভাবে কথা বলতে লাগলো যে লোকদের মনে কোনো সন্দেহই জাগলো না যে শিষ্যেরা যিশুর শিক্ষা বুঝেনি, বরং লোকেরা মনোযোগ দিয়ে পিতরের কথা শুনল।
এমনভাবে শুনল যে ওই দিনই 3000 মানুষ মন পরিবর্তন করে বিশ্বাসী হলো। সুতরাং দেখি যে পবিত্র আত্মাকে লাভের পর শিষ্যদের জীবনে আমূল পরিবর্তন। তারা আর দ্বিধাদ্বন্দ্বে নেই, বরং যিশুর কাজ ও শিক্ষা মানুষের মুক্তির জন্যই এটা তাদের কাছে একেবারেই পরিষ্কার। তারা আর ভীত নন, বরং পূর্ণ আস্থা ও সাহস নিয়ে দৃঢ়তার সাথে জনসমক্ষে কথা বলছে ও সাক্ষ্য দিচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখি শ্রোতাদের জীবনে পরিবর্তন। পিতরের সাক্ষ্য শুনে 3000 মানুষ বিশ্বাসী হলো এবং দীক্ষা নিল। পবিত্র আত্মা লোকদের মনেরও পরিবর্তন ঘটিয়েছেন। যিশুর বিষয়ে শুনে তারা মর্মাহত হলো, জানতে চাইল যে তাদের এখন কি করা প্রয়োজন। পিতর তাদের আহ্বান জানালেন যেন তারা মন পরিবর্তন করে পাপের ক্ষমা পাবার জন্য আগ্রহী হয়, তবেই তারা পাবে সেই ঐশ্বদান স্বয়ং পবিত্র আত্মাকে। তিনি জোর দিয়ে বললেন, এই কুটিল যুগের কবল থেকে নিজেদের তোমরা রক্ষা করো। পিতরের আহ্বানে সাড়া দিয়ে তারা দীক্ষাস্নাত হলো। দীক্ষাস্নাত জনগণ রূপে বর্তমান যুগের কুটিলতা থেকে আমরা কতটুকু মুক্ত বা নিজেদের রক্ষা করে চলছি, নাকি যুগের হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছি? তাই আমাদের কি করা উচিত? পবিত্র আত্মাই একমাত্র আমাদের পথ দেখাতে পারে, আমাদের মনের অন্তরের পরিবর্তন ঘটাতে পারে। বর্তমান জগতের ও মানুষের পরিবর্তন একান্ত আবশ্যক। বর্তমান সময়ের সংকট মানুষকে অসহায় করে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে নিজ স্বার্থ ও আত্মসুখে বিভোর থাকায় আমরা ঈশ্বরকে ও মানবীয় মূল্যবোধকে বিসর্জন দিয়েছি। ফলে সৃষ্টিকর্তা পরমেশ্বর সৃষ্ট মানুষের হাতে সৃষ্টিকে যত্ন ও রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব দিয়েছে, আমরা তা যথাযথভাবে পালন না করে জগৎ ও জীবনকে আবর্জনা দিয়ে পরিপূর্ণ করে তুলেছি, বিভিন্ন পন্থায় ধ্বংসও করছি। প্রকৃতি কাঁদছে, প্রাণীজগৎ বিপন্ন, মানবতা হাহাকার করছে। আমাদের কাজের ফল আমরাই ভোগ করতে শুরু করেছি। যদি আমরা মন পরিবর্তন না করি, নিজেদের সংশোধন করে যথাযথ পদক্ষেপ না নেই, যদি ঈশ্বরের অনুগ্রহ যাচনা না করি এবং সন্তানদেরকে সেই বিশ্বাসে ও মূল্যবোধে গড়ে না তুলি, তাহলে আগামীতে বর্তমান সময়ের চাইতেও আরো কঠিন ও জটিল বাস্তবতার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। বর্তমান সংকট আমাদের কাছে যেন দাবি করছে আমরা যেন আত্মসুখ বিসর্জন দিয়ে জগতের সর্বাঙ্গীন উন্নতি ও মানবজাতির মঙ্গলের জন্য ভূমিকা রাখি। ঈশ্বরকে ব্যাকুলভাবে ডাকি, কেননা আমরা যতই পাপী হই না কেন, যতই দূরে সরে থাকি না কেন, বিপদকালে আমাদের ডাকে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না। নতুবা বিপদ বা ধ্বংস অনিবার্য। তাই এখনই সময় মন পরিবর্তন করা, অন্তরকে পরিশুদ্ধ করা। এর জন্য আমাদের পবিত্র আত্মার জ্ঞান, আলো ও শক্তি একান্ত প্রয়োজন। পবিত্র আত্মা আমাদের অন্তরকে আলোকিত করতে পারে, নতুনভাবে চেতনা দান করতে পারে, তার দিব্য শক্তিতে আমাদেরকে পরিপূর্ণ করতে পারেন, যাতে আমরা যিশুর শিক্ষায় পথ চলতে পারি এবং তার আদেশ মতো জীবন যাপন করতে পারি। তবে যিশু প্রতিষ্ঠিত হবে যিশুর প্রতিশ্রুত ও কাঙ্ক্ষিত প্রেমের, মিলনের, সত্যের ও শান্তির রাজ্য। যেভাবে পবিত্র আত্মা এসে শিষ্যদের জ্ঞান, শক্তি ও সাহস দিয়েছেন, একইভাবে বর্তমান সময়ে তিনি বিশ্বাসীদেরও একই দানে ভূষিত করেন, যাতে আমরা শিষ্যদের মতো করে সকল মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসা ও মুক্তির কথা প্রচার করি ও সাক্ষ্য দেই। আমরা স্বপ্ন দেখি সেই দিনের যেদিন শান্তি পৃথিবীতে রাজত্ব করবে। স্বপ্ন দেখি সেই দিনের যেদিন সকল মানুষ এক পরিবার হয়ে বাস করবে।
স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন কোনো বৈষম্য, ভেদাভেদ, দলাদলি মানব সমাজে বিরাজ করবে না। আমাদের স্বপ্ন তখনই বাস্তব হবে যখন পবিত্র আত্মাকে সুযোগ দেব আমাদেরকে পরিচালনা করতে। পবিত্র আত্মা লাভের পর শিষ্যদের কথা উপস্থিত লোকেরা নিজ নিজ ভাষায় বুঝতে পেরেছিল। ভাষা বা কথার এমন শক্তি যা বিচ্ছিন্ন করতে পারে, আবার একও করতে পারে। যারা ঈশ্বরের আত্মিক শক্তিতে কথা বলে, তারা মানুষের মাঝে নিয়ে আসে মিলন ও শান্তি। কিন্তু যারা ঈশ্বরের আত্মিক শক্তিতে কথা বলে না, তারাই নিয়ে আসে বিভেদ, বিচ্ছিন্নতা ও ধ্বংস। পবিত্র আত্মা কিভাবে দুর্বল, হতাশ, নিরাশ ও ছড়িয়ে ছিটিয়ে পড়া শিষ্যদের একত্রিত করেছে, রূপান্তরিত করে তাদের বিশ্বাসী করেছে, গড়ে তুলেছে খ্রিস্টেতে এক দেহস্বরূপ। পবিত্র আত্মার উপর বিশ্বাস থাকলেই যথেষ্ট নয়, বরং পবিত্র আত্মায় চালিত মানুষ হওয়া, তার শক্তিতে ও চেতনায় কাজ করা, যা আমাদেরও রূপান্তর ঘটায়। এ যেন ফল দেখি গাছ চেনা যায়। যখন আমরা পবিত্র আত্মার শক্তিতে নিজেদের হৃদয় মনকে রূপান্তরিত করতে সক্ষম হব, অন্তরে বিশ্বাসের শক্তি ও আস্থা নিয়ে কথা বলতে পারব এবং জীবনযাপনের মধ্য দিয়ে বিশ্বাসের সত্যকে প্রচার করতে পারব, তখনই এই আমরাই আমাদের পরিবার, ধর্মপল্লী তথা সমগ্র মণ্ডলীকে একতা, ভালোবাসা, ক্ষমা ও সহভাগিতার সমাজরূপে গড়ে তুলতে প্রয়াসী হব। সাধু পলের কথায় আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিব্য দানে ভূষিত, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। আমাদের মধ্য দিয়ে বিভিন্ন সেবা কাজ সাধিত হয়, কিন্তু যাকে আমরা সেবা করি সেই প্রভুও এক। পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলে দীক্ষাস্নাত হয়ে খ্রিস্ট দেহের অঙ্গ হয়ে উঠেছি। যেভাবে দেহের অঙ্গগুলো অনেক হয়ে সবকটি মিলে এক দেহ হয়, তেমনি আমরা ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হলেও খ্রিস্টের সাথে সংযুক্ত থেকে এক দেহ হয়ে উঠি। মণ্ডলী খ্রিস্টের দেহ, আর খ্রিস্ট হচ্ছেন মস্তক স্বরূপ। খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন থেকে কেউই আধ্যাত্মিকভাবে জীবিত থাকে না, প্রকৃত বিশ্বাসী রূপে বাস করতে পারে না। পবিত্র আত্মাই আমাদেরকে খ্রিস্ট দেহের সাথে সংযুক্ত থাকতে, এক থাকতে সাহায্য করে। তাই আজকের দিনে পবিত্র আত্মাকে মন অন্তর দিয়ে ডাকি, তার আলো যাচনা করি। আমাদের কথা বা কাজ খ্রিস্ট দেহ থেকে যেন কখনো বিচ্ছিন্ন করতে না পারে, বরং খ্রিস্টের সাথে আরো দৃঢ়ভাবে সংযুক্ত থেকে প্রাপ্ত দিব্য দানগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে জগৎ, জীব ও ভাই বোন সকল মানুষের সেবা দিতে পারি। খ্রিস্ট দেহের সাথে সংযুক্ত থাকার গুণে হয়ে উঠতে পারি নতুন মানুষ। খ্রিস্টের ভালোবাসায় ও পবিত্র আত্মার শক্তিতে গড়ে তুলতে পারি এক নতুন পৃথিবী। ঈশ্বর আমাদের সকলকে এই আশীর্বাদ ও অনুগ্রহ দান করুন। সর্বমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ মারিয়া হইতে জন্ম
উপবিষ্ট হইলে পাতালে অবরোহণ করিলে দ্বিতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলে স্বর্গারোহণ করিলে সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছে সেই স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, মূলময়ী ক্যাথলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র আত্মার বিচিত্র দানে ভরপুর হয়ে মণ্ডলীর প্রত্যেক সেবক সেবিকা, বিশেষ করে পুণ্যপিতা পোপ মহোদয়, বিশপগণ, ফাদার ও অন্যান্য পরিচালক বৃন্দ যেন আন্তরিকতা ও কৃতজ্ঞতা সহকারে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা সবাই যেন পবিত্র আত্মার বহুবিধ অনুগ্রহ ও দানের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি এবং আমরা সবাই যে পরস্পরের পরিপূরক, এই চেতনা নিয়ে যেন পরস্পরের মঙ্গলের জন্য নিজ নিজ অনুগ্রহ দানকে কাজে লাগাতে পারি। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। ধর্ম, রাষ্ট্র ও সমাজের নেতাগণ যেন মানুষের মধ্যে সমস্ত বৈষম্য, ভেদাভেদ ও বিচ্ছিন্নতা দূর করে সকলের মধ্যে মিলন, একতা, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন। এজন্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা দীক্ষা, স্নান ও হস্তার্পণ সংস্কারে পবিত্র আত্মার দান পেয়েছি। সে দানকে জাগরিত করে ও সে সম্বন্ধে সচেতন হয়ে আমরা যেন নিজ পরিবারে, এলাকায় ও সমাজে খ্রিস্টীয় ক্ষমা, শান্তি ও প্রেমের আদর্শকে ছড়িয়ে দিতে পারি। আসলে এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। বর্তমান সময়ের এই করোনা ভাইরাসের দুর্যোগে মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। আমরা প্রভুর কাছে অনুনয় করি, প্রভু যেন আমাদেরকে রক্ষা করেন। আগামী দিনগুলোতে আমরা যেন তার ভালোবাসায় পথ চলতে পারি। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা এখন নীরবে প্রভুর কাছে তুলে ধরি। স্বর্গীয় পিতা, পবিত্র আত্মাকে নতুনভাবে আমাদের অন্তরে প্রেরণ করো, যেন আমরা তার শক্তিতে আগামী দিনগুলোতে তোমাকে আরো ভালোবাসতে এবং তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম
এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। ভাই বোনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরম পিতা, পূর্ণ হোক তোমার পুত্র যীশু খ্রিস্টের প্রতিশ্রুতি। পবিত্র আত্মা নেমে এসে এই ঐশ্য যজ্ঞানুষ্ঠানের মর্ম কথা আমাদের বুঝিয়ে দিন। আমাদের হৃদয় উদ্ভাসিত করুন পূর্ণ সত্যের আলোকে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তাহা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করেছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। বিহিত ও ন্যায্য। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যিই উচিত, সত্যিই কল্যাণকর। আজ সেই ৫০তম পর্ব দিবস। আজকের দিনই তুমি সমাধা করেছিলে মানব নিস্তারের অলৌকিক কর্ম। তোমার একমাত্র পুত্রের মর্যাদার সহভাগী করে যাদের তুমি তোমার সন্তান রূপে গ্রহণ করেছিলে, আজকের দিনই তাদের অন্তরে তুমি পবিত্র আত্মাকে প্রেরণ করেছ। তোমার বিশ্বমণ্ডলী সেই জন্মলগ্নে পবিত্র আত্মা সকল জাতির মানুষকে
ত্রিব্যক্তি ঈশ্বরের অভিন্ন স্বরূপের পরিচয় প্রকাশ করলেন। তিনি ভিন্ন ভিন্ন ভাষার মানুষকে মিলিত করে একই বিশ্বাস মন্ত্র উচ্চারণে তাদের এক করে তুললেন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বের আনন্দে অধীর। ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ ও দূতবাহিনী মুখর তোমার এই অবিরাম মহিমা গানে। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়। যিনি প্রভুর নামে আসিতেছে, তিনি ধন্য। ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়। সত্যিই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি, শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো
আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, বিশপ শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। উন্নয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও অনন্ত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্য শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি, সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনেরই প্রতীক্ষায়। রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার পেয়েছ শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যেও বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর
এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই আমার আত্মা নিরাময় হবে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। অনাথ অবস্থায় ফিরে যাব না, জেনে রেখো তোমরা তোমাদের উপর পিতামহ পাঠাবেন সত্যের আত্মা। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। আধ্যাত্মিকভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণের প্রার্থনা। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি।
আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যেই আমার হৃদয়ে আছো মনে করি আমি তোমাকে আলিঙ্গন করি এবং নিজেকে সম্পূর্ণরূপে তোমার সঙ্গে যুক্ত করি। তোমার থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি তোমার ভক্তমণ্ডলীকে স্বর্গীয় প্রসাদ দানে ধন্য করে থাকো। ধন্য, তুমি ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, পবিত্র আত্মার দেওয়া যে পুণ্য শক্তি আমরা আজ গ্রহণ করলাম, তা যেন দিনে দিনে আমাদের অন্তরে সক্রিয় হয়ে ওঠে। যে দিব্য অন্নে আমরা পরিতৃপ্ত হলাম, তা যেন শাশ্বত মুক্তির পথে আমাদের সম্বল হয়ে থাকে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আমেন। শ্রোতাভাজন ও প্রিয়জনেরা, আজকে আমরা পালন করেছি ৫০তমী বা পবিত্র আত্মার মহাপর্ব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আজকে পর্ব পালনে অংশ হওয়ার জন্য। ইতোমধ্যে আপনারা হয়তো জেনেছেন বা জানবেন, স্থানীয় ধর্মপল্লীগুলোতে খ্রিস্টজাগ শুরু হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে খ্রিস্টজাগে অংশ নিতে আহ্বান করা হচ্ছে। তাই আগামী রবিবার থেকে সকালে অনলাইনে খ্রিস্টজাগ হবে না। আবারও বলছি, আগামী রবিবার থেকে সকালে অনলাইনে খ্রিস্টজাগ হবে না। তবে যারা অসুস্থ, প্রবীণ, শিশু, গর্ভবতী নারী, প্রবাসী এবং যারা বিশেষভাবে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, তাদের কথা বিশেষ বিবেচনা করে বিকাল ৫টায় যথারীতি অনলাইনে খ্রিস্টজাগ হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। আজকে এই পর্ব পালনের মধ্য দিয়ে মণ্ডলীতে উপাসনায় পুনরুত্থান কাল শেষ হলো। আগামীকাল থেকে সাধারণ কালে প্রবেশ, তাই সে ঘণ্টা বাজার সময় দুঃসংবাদ প্রার্থনা করার জন্য বলা হচ্ছে। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সেই ৫০তমী পর্ব দিবসে পিতা পরমেশ্বর প্রভুর পেট দুধের মধ্যে পবিত্র আত্মাকে প্রেরণ করেছিলেন। তারই উদ্ভাসনে তাদের অন্তর আলোকিত করেছিলেন। সেই কথা স্মরণ করে আসুন প্রিয়জনেরা, আমরা এখন মাথা নত করে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি। পরমেশ্বর আজ আপনাদের আশীর্বাদ করুন। সেই পবিত্র আত্মা আবার নেমে এসে আপনাদের অন্তর ভরিয়ে তুলুন তার শত দিব্য দানে। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন। তিনি যে ঐশ্য অগ্নি পেরিদ্যুতদের উপর শত শিখায় নামিয়ে এনেছিলেন, সেই আগুনের পরশমণির ছোঁয়ায় আপনাদের জীবন পূর্ণ করুন। আপনাদের দেহ মন ভক্তির প্রদীপ করে তুলুন। আমেন। পরমেশ্বর আপনাদের আশীর্বাদ করুন। সেই দিন পবিত্র আত্মা যেমন ভিন্ন ভিন্ন ভাষার মানুষের কণ্ঠে একই বিশ্বাসবাণী ঘোষণা করার শক্তি জাগিয়েছিলেন, তেমনি তিনি আজ আপনাদের অন্তরে নেমে এসে সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখার শক্তি জাগিয়ে তুলুন। আপনারা যেন একদিন পরম পিতার উজ্জ্বল মুখ দেখতে পারেন
আপনাদের এই আশা তিনি পূর্ণ করুন। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো। আপনারা এখন গিয়ে পবিত্র আত্মার প্রেমাগ্নিতে সারা জগৎকে প্রজ্বলিত করে তুলুন। ঈশ্বরকে ধন্যবাদ। হৃদয়ে এসো, আত্মা তুমি দাও গো তোমার আলো। অশুচি যত আছে প্রাণে, সব তুমি জানো। হৃদয়ে এসো, আত্মা তুমি দাও গো তোমার আলো। অশুচি যত আছে প্রাণে, সব তুমি জানো। তোমার আলোয় আই যে মোরা, সদি সাহস জীবন। তোমার আলোর পরশে জানি করবে নতুন হৃদয়ে এসো, আত্মা তুমি দাও গো তোমার আলো। অশুচি যত আছে প্রাণে, সব তুমি